একটা কথা আছে জানি তো, যে টাকায় জ্ঞান, টাকায় ধ্যান, টাকায় চিন্তামণি, টাকা ছাড়া আমি যেন মণিহারা ফণি। খালি পেটে প্রেম হয় না, খালি পকেটে প্রেম হয় না। আর প্রেম যদি হয়েও থাকে, সেই প্রেমকে কিন্তু রক্ষা করতে জানতে হয়, কি তাই তো? ঠিক একই রকম আমরা একটা গল্প পড়তে চলেছি। গল্পটা হলো কি, দ্য মডেল মিলিয়নিয়ার। এই মডেল মিলিয়নিয়ার গল্পটির লেখককে অস্কার ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ডের লেখা আমরা আগেও পড়েছি, দ্য সেলফিশ জায়ান্ট। খুব দারুণ একটা গল্প, খুব বিখ্যাত একটা গল্প। এই অস্কার ওয়াইল্ডের জন্ম হয়েছিল 1854, 1854। মৃত্যু ঘটেছিল 19,000, অর্থাৎ 1900 সালে। ফুল নেম, এই অস্কার ওয়াইল্ড বলে আমরা যাকে জানি, এই ব্যক্তির পুরো নাম কি? অস্কার ফিঙ্গল ও ফ্লিহার্টি উইলস ওয়াইল্ড। অস্কার ফিঙ্গল ও ফ্লিহার্টি উইলস ওয়াইল্ড। যদিও খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবু জেনে রাখা উচিত। ফার্স্ট পাবলিশড হয়েছিল কখন? গল্পটা প্রথম প্রকাশিত হয়েছিল, অর্থাৎ দ্য মডেল মিলিয়নিয়ার গল্পটা প্রথম প্রকাশিত হয়েছিল 1887, 1887 সালে। কোথায় প্রকাশিত হয়েছিল? পাবলিশড হয়েছিল দ্য ওয়ার্ড নামক ম্যাগাজিন। দ্য ওয়ার্ল্ড, সরি ওয়ার্ড নয়, ওয়ার্ল্ড, WORLD, দ্য ওয়ার্ল্ড নামক ম্যাগাজিনে এই দ্য মডেল মিলিয়নিয়ার প্রকাশিত হয়েছিল। এই গল্পের কিছু ক্যারেক্টার্স রয়েছে। তো কোন একটা গল্প পড়তে গেলে তার ক্যারেক্টার্স তো জানা উচিত। জেনে নি কি কি ক্যারেক্টার্স রয়েছে। প্রথম যে ক্যারেক্টারটা আমরা পাচ্ছি, HUGIE। উচ্চারণ কিন্তু হুগি নয়, উচ্চারণটা ইম্পর্টেন্ট। HUGIE উচ্চারণ হলো হিউই। উচ্চারণটা কি? হিউই। ERSKINE উচ্চারণ কি? আর্সকাইন। তাহলে কি প্রথম ক্যারেক্টার হলো কি? হিউই আর্সকাইন। এই ব্যক্তিটাকে না, এ হলো আমাদের এই গল্পের হিরো। সেকেন্ড যে ক্যারেক্টারটা রয়েছে, লরা মার্টন। লরা মার্টন, এ হলো আমাদের হিরোইন, অর্থাৎ নায়িকা। থার্ড ক্যারেক্টার কলোনেল মার্টন। এই কলোনেল মার্টনকে ফাদার অফ লরা, অর্থাৎ লরার বাবা। নাম্বার 4, 4 নম্বর যে ক্যারেক্টারটা রয়েছে সেটা কি? হোসবার্গ। হোসবার্গ, এ হলো মডেল মিলিয়নিয়ার, অর্থাৎ যে গল্পের মেন নামটা আমরা পেয়েছি মডেল মিলিয়নিয়ার, সেই ব্যক্তিটা হলো কি? আমাদের হোসবার্গ। আর 5 নম্বর ক্যারেক্টার, ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, সেটা কি? অ্যালান ট্রেভর। অ্যালান ট্রেভর, এ হলো একজন পেইন্টার, অর্থাৎ চিত্রকর। তো এই হলো আমাদের সাবস্টেন্স, এই হলো আমাদের ক্যারেক্টার। ক্যারেক্টার গুলো ভালো করে একটু দেখি না একবার। যে প্রথম ক্যারেক্টার পাচ্ছি হুই আর্সকাইন, সেকেন্ড লরা মার্টন, থার্ড কলোনেল মার্টন, ফোর্থ হোসবার্গ, নাম্বার 5 অ্যালান ট্রেভার। তো দেখি নি গল্পের মধ্যে কি কি রয়েছে, বা গল্পের মধ্যে লাইন বাই লাইন টু দি পয়েন্ট ওয়ার্ড গুলো ধরে ধরে একটু পড়ে নি। যেহেতু হাতে আমাদের কাছে সময় খুব কম, কিছুদিন পরেই পরীক্ষা, তাই দ্বিতীয়বার যাতে পড়তে না হয়, একটু মনোযোগ সহকারে দেখে নি। Let's start. Unless one is wealthy, unless one is wealthy, ওই যে বললাম না, খালি পকেটে প্রেম হয় না। তাই কি বলছে? যে আনলেস ওয়ান ইজ ওয়েলদি, যদি কোনো ব্যক্তি সম্পদশালী না হয়, অর্থাৎ সাধারণভাবে বলতে গেলে কোনো ব্যক্তির কাছে যদি কোনো টাকা না থাকে, দেয়ার ইজ নো ইউজ ইন বিং এ চার্মিং ফেলো। চার্মিং মানে কি? সুন্দর। ফেলো হচ্ছে ব্যক্তিত্ব। তাহলে সেই ব্যক্তিটাকে যতই সুন্দর দেখতে হোক না কেন, সেই ব্যক্তির কোনো মূল্য, অর্থাৎ ভ্যালু, সে কিন্তু থাকে না। তাই আনলেস ওয়ান ইজ ওয়েলদি দেয়ার ইজ নো ইউজ ইন বিং এ চার্মিং লেডি। পকেটে পয়সা থাকলেই আমাদের মধ্যে সেই সুরগুলো ভেসে ওঠে, কি? মোহাম্মত বরসা দে না তু সাবন আয়ারে। আর যদি পকেট খালি হয়ে যায়, তাহলে একটাই সুর বাসে, কি? চলো চলো নয়নে হাসি মাখা বদনে। দেখি, রোমান্স ইজ দ্য প্রিভিলেজ অফ দ্য রিচ। এই রোমান্সটা কি? রোমান্স হচ্ছে প্রিভিলেজ অফ দ্য রিচ। রিচ মানে কি? ধনী।
অর্থাৎ রোমান্সটাই গরিব গরিবদের জন্য নয়, রোমান্স হলো কি ওই ধনীদের একটা সৌভাগ্যের বিষয়, প্রিভিলেজ, কথা অর্থ কি সৌভাগ্য। তার রোমান্স ইজ দ্য প্রিভিলেজ অফ দ্য রিচ, এই রোমান্স হলো ধনীদের সৌভাগ্য। নট দ্য প্রফেশন অফ দ্য আনএমপ্লয়েড, এই রোমান্স বিষয়টা কিন্তু ওই কর্মহীন ব্যক্তিদের কাজের নয়। প্রফেশন হচ্ছে কাজ, পেশা, আনএমপ্লয়েড কথা অর্থ কি কর্মহীন, তাহলে কিন্তু রোমান্স কর্মহীন ব্যক্তিদের কাছে কিন্তু মোটেও কাজের নয়। দ্য পুয়ার শুড বি প্র্যাকটিক্যাল, এই গরিবদেরকে প্র্যাকটিক্যাল হওয়া উচিত। প্র্যাকটিক্যাল মানে কি বাস্তব। আঙ্গুলের ডগার উপর ভর করে আমরা কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, আমাদের বাস্তবটা মেনেই নিতে হয়, পাটা সম্পূর্ণভাবেই কিন্তু মাটির উপর ফেলতে হয়। তাহলে গরিবদেরকে কিন্তু বাস্তবিক হতে হয়। আর কি হতে হয়? অ্যান্ড প্রোজেইক, অর্থাৎ সাদামাটা। গরিবদেরকে বাস্তবিক হওয়া উচিত, সাদামাটা হওয়া উচিত। ইট ইজ বেটার টু হ্যাভ এ পার্মানেন্ট ইনকাম, ইট ইজ বেটার টু হ্যাভ এ পার্মানেন্ট ইনকাম দ্যান টু বি ফ্যাসিনেটিং। ওই বরঞ্চ এটাই জীবনের সত্য যে কাউকে দেখতে সুন্দর হওয়ার চেয়ে তার কিন্তু একটা পার্মানেন্ট ইনকাম থাকাটা খুবই জরুরি। দিজ আর দ্য গ্রেট ট্রুথস অফ মডার্ন লাইফ, আর এটাই কিন্তু আধুনিক জীবনের চরমতম সত্য। আমাদের দেখতে সুন্দর কিন্তু হাতে টাকা নাই, পকেট খালি, তাহলে কিন্তু কেউ পাত্তা দেওয়ার জন্য সামনে এগিয়ে আসবে না। এটাই হলো এই আধুনিক জীবনের চরমতম সত্য। দিজ আর দ্য গ্রেট ট্রুথস অফ মডার্ন লাইফ হুইচ হিউই এরস্কাইন নেভার রিয়েলাইজড। আর এই বিষয়টা আমাদের নায়ক অর্থাৎ হিউই এরস্কাইন সে কিন্তু কখনোই রিয়েলাইজড করে না, বুঝতে পারে না। ফর হিউই, বেচারা হিউই। ইন্টেলেকচুয়ালি যদি বুদ্ধির কথা বলা হয় তাহলে উই মাস্ট অ্যাডমিট, আমাদের অবশ্যই এটা মেনে নিতে হবে, মানতেই হবে যে হি ওয়াজ নট সো মাচ ইম্পর্টেন্স, তার কোনো ভ্যালুই নেই, কিছু নাই, কোনো ভ্যালুই নাই তার জীবনে। হ্যাঁ, তাহলে কি বুদ্ধির কথা যদি বলা হয়, বুদ্ধির দিক থেকে যদি কোনো জিজ্ঞাসা করা হয় বা যদি বলা হয়, তাহলে আমাদেরকে এটা মেনে নিতেই হবে তার বুদ্ধি বলতে বৃহস্পতি ছাড়া অন্য কিছুই না। হি নেভার সেড এ ব্রিলিয়ান্ট, কোনোদিন যে দারুণ কিছু বলেছে এমনটা না। বা বিরাট অনেক লোক তো হয় যে কোনো কথার দ্বারা সে কিন্তু মহান হয়ে যেতে পারে, বাণী, জ্ঞানের বাণী হোক বা জ্ঞানী সুলভ বা জ্ঞান সুলভ কিছু কথা হতেই পারে, সেই ব্যক্তি হয়তো তার দারুণ মানে কথাবার্তার জন্য বিখ্যাত হয়ে গেছে। তাহলে আমাদের এই যে নায়ক হিউই এরস্কাইন নেভার সেড এ ব্রিলিয়ান্ট অর ইভেন অ্যান ইল নেচার্ড থিং ইন হিজ লাইফ, জীবনে যে দারুণ কিছু করেছে তেমনটাও নয়, আর জীবনে যে খারাপ কিছু করেছে তেমনটাও নয়। বাট কিন্তু দেন হি ওয়াজ ওয়ান্ডারফুলি গুড লুকিং, কিন্তু একদিক থেকে বলতে হয় খুব দারুণ জাঁকজমকপূর্ণ একটা ব্যক্তিত্ব বটে, আমাদের পাতিকথা কি বলে ঝাকাস। উইথ হিজ ক্রিস্প ব্রাউন হেয়ার, তার ওই সিল্কি বাদামি রঙের মাথায় চুল রয়েছে। হিজ ক্লিয়ার কাট প্রোফাইল, আর ওই ক্লিয়ার কাট একটা প্রোফাইল রয়েছে ফেসটা। অ্যান্ড হিজ গ্রে আইজ, আর ওই ধূসর টানা টানা চোখ রয়েছে। হি ওয়াজ অ্যাজ পপুলার উইথ মেন অ্যাজ হি ওয়াজ উইথ ওমেন, পুরুষদের কাছে যতটা সে পরিচিত বা জনপ্রিয়, ঠিক তেমনি মহিলাদের কাছেও সে কিন্তু সমান জনপ্রিয়। And he had every accomplishment except that of making money, কিন্তু বেচারা হতভাগার সব কিছুই রয়েছে কিন্তু কি নাই, নাই বলতে তার শুধুমাত্র ওই অর্থ উপার্জন করার ক্ষমতাটাই নাই, যেটা মেন পয়েন্ট। His father had bequeathed him his cavalry sword, bequeathed মানে কি দেওয়া, তার বাবা তাকে দিয়ে গিয়েছিল, কি দিয়ে গিয়েছিল না হিজ ক্যাভালরি সোর্ড। ক্যাভালরি কথা অর্থ বলতে অশ্বারোহী, অর্থাৎ ঘোড়ার পিঠে চেপে যারা যুদ্ধ করে তাদেরকে বলা হয় ক্যাভালরি, অশ্বারোহী। সেই অশ্বারোহী সেনাদের যে সোর্ড ছিল তরবারি, সেই তরবারি দিয়ে গেছে। অ্যান্ড এ হিস্ট্রি অফ দ্য পেনিনসুলার ওয়ার,
এই পেনিনসুলার যুদ্ধের যে ইতিহাসের বই তাকে একটা দিয়ে গেছে ইন 15 ভলিউমস, যার 15টা খণ্ড। তাহলে কি দিয়ে গেছে? ওই ক্যাভলরি সোড আর হিস্ট্রি অফ দ্য পেনিনসুলার ওয়ার ইন 15 ভলিউমস, 15 খণ্ডের পেনিনসুলার যুদ্ধের ইতিহাসের একটা বই দিয়ে গেছে। দুর্ভাগা। হিউই hung the first over his looking glass। এই হিউই অদ্ভুত ব্যক্তি। ওই বইটার যে প্রথম ওভারটা ছিল, মানে প্রথম খণ্ডটা, সে সেটাকে ঝুলিয়ে রেখেছিল। কোথায় ঝুলিয়ে রেখেছিল? না, লুকিং গ্লাস অর্থাৎ আয়না, আয়নাতে ঝুলিয়ে রেখেছিল। হি হ্যাড পুট দ্য সেকেন্ড অন এ সেলফ। আর দ্বিতীয় খণ্ডটাকে রেখেছিল কোথায়? একটা তাকের উপর, তক্তা বলতে পারি, তাকের উপর রেখেছিল। বিটুইন রাফস গাইড অ্যান্ড বেইলিজ ম্যাগাজিন। রাফস গাইড অ্যান্ড বেইলিজ ম্যাগাজিন, ওই দুটো খবরের কাগজের নাম। এক হচ্ছে রাফস গাইড, আর এটা হচ্ছে কি বেইলিজ ম্যাগাজিন। এই দুটো খবরের কাগজের মাঝে ওই দ্বিতীয় খণ্ডটাকে রেখেছে। কি করবে? পড়ে তার উদ্ধার করে নিতে পারবে, বা পড়া হয়ে গেল তার তো আর কোনো কাজ নাই এটা। অ্যান্ড লিভড অন, সে কোন রকমে বেঁচে থাকে 200 এ ইয়ার, বছরে তাকে ওই 200 টাকা মোটে দেওয়া হয়। আমাদের চলবে বন্ধু? চলবে না। আমাদের দৈনিক খরচারে হয়তো 50-এর আপে, 50-এর আপে। তাহলে দৈনিক খরচা যদি 50 টাকা হয়, বছরে আমরা ভালোই বুঝতে পারছি কতটা খরচা আমাদের হয়। তাহলে চলে না, সম্ভব নয়। তাহলে অন 200, 200 টাকা তার দেওয়া হয়, তাকে দেওয়া হয় এ ইয়ার, বছরে। দ্যাট অ্যান ওল্ড আন্ট অ্যালাউড হিম, তার একজন বয়স্ক পিসি ছিল, সেই পিসিটাকে বছরে 200 টাকা দিত, সেটাই সে খেত, খাওয়া দাওয়া করতো, আর ওই প্রেম করে ঘুরে বেড়াতো আর কি, এদিক সেদিক। হি হ্যাড ট্রাইড এভরিথিং, চেষ্টা করেনি এমনটা নয়, সবকিছুই চেষ্টা করেছে, সমস্ত দিকে চেষ্টা করেছে। হি হ্যাড গান অন দ্য স্টক এক্সচেঞ্জ ফর 6 মান্থস, 6 মাসের জন্য সে স্টক এক্সচেঞ্জে গিয়েছিল। স্টক এক্সচেঞ্জ বলতে আমাদের মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট, এই যে ব্যাপারগুলো, অর্থাৎ এক্সচেঞ্জের ব্যাপারটা। তাহলে এইখানে সে 6 মাস কাজ করেছে। বাট হোয়াট ওয়াজ এ বাটারফ্লাই টু ডু অ্যামং বুলস অ্যান্ড বিয়ার্স, তার একজন প্রজাপতি হয়ে ওই ষাঁড় আর ভালুকের মাঝখানে থেকে কি কোনো উন্নতি করতে পারবে? দুটোই তো হিংস্র, হিংস্র। এটা একটা আয়রনিক্যাল লাইন, ভালো করে মনে রাখা উচিত যে আয়রনিকের বিষয়টা কিরকম, না একটা বাটারফ্লাই কত হতে পারে? তুচ্ছ। তাহলে একজন ষাঁড় আর একজন ভালুক, আর একটা ভালুক, এই দুজনের মাঝখানে থেকে কি কোনো উন্নতি করা যায়? প্রজাপতি হয়ে পড়ে না। অর্থাৎ কি, তাকে নিজের যে স্থানটা, সেই নিজের স্থানটাকে বলছে সে নগণ্য মনে করছে। অর্থাৎ হিউই অর্স্কাইন ভাবছে নিজের যে স্ট্যামিনা রয়েছে, সেই স্ট্যামিনাতে এই বড় বড় ব্যবসাদারদের সঙ্গে থেকে পরে মাঝখানে পড়ে থেকে কোনো লাভ কিন্তু হতে পারে না। দ্যাট ইজ আইরনিক্যাল। হি হ্যাড বিন এ টি মার্চেন্ট ফর এ লিটিল লঙ্গার, কয়েকদিন সে টি মার্চেন্ট অর্থাৎ চায়ের ব্যবসা করেছে। বাট হ্যাড সুন টায়ার্ড অফ ফোকি অ্যান্ড ফোক অন সোচাং। সোচাং অর্থাৎ এগুলো চায়ের এক ধরনের মানে ভাগ আর কি, বা প্রোডাক্টুয়াল বিভিন্ন রকম ম্যাটার রয়েছে, ভাগ আছে না, সেগুলো। তাহলে ফোক অ্যান্ড সোচাং এই ধরনের চায়ের ব্যবসা করেছে। এই ব্যবসা করতে করতে মানুষ কি ক্লান্ত হয়ে পড়েছে। দেন হি হ্যাড ট্রাইড সেলিং ড্রাই সেরি, তারপরে সে হয়তো ব্যবসা মানে সে চেষ্টা করেছিল বিক্রি করার কি না ড্রাই সেরি। এই ড্রাই মানে শুষ্ক, সেরি মানে কি, সেরি হচ্ছে একটা কি বলবো, ওই মদ তৈরি করতে একটা উপাদান লাগে আর কি, সেটাকে সেরি বলা হয়। তারা শুকনো সেরির ব্যবসা করেছে, ব্যবসা করার চেষ্টা করেছে, বিক্রি করার চেষ্টা করেছে। দ্যাট ডিড নট অ্যান্সার, কিন্তু বন্ধু এটাও সাথ দেয়নি, এটাও কোনো ভালো মাইনে পাওয়া যায়নি বা ভালো ফল হয়নি। The sherry was a little too dry, আর সেরিগুলো খুব শুকনো হয়ে পড়েছিল। আলটিমেটলি, অবশেষে হি বিকেম নাথিং, সে কিছুই হতে পারেনি। এ ডিলাইটফুল ইনএফেকচুয়াল ইয়াং ম্যান উইথ এ পারফেক্ট প্রোফাইল অ্যান্ড নো প্রফেশন। দেখতে সুন্দর হয়েছে, কিন্তু আমাদের কাছে এই দেখতে সুন্দর হলো ব্যক্তিটা আমাদের কাছে সম্পূর্ণ ফেইলিউর একটা ব্যক্তি, বা ব্যর্থ একজন যুবক। তার কি, তার নো প্রফেশন, কোনো কাজও তার কাছে নেই। টু মেক ম্যাটার্স ওর্স, আর এই বিষয়টাকে আরো বেশি খারাপ করে দিতে, হি ওয়াজ ইন লাভ, সে প্রেমে পড়েছিল। অদ্ভুত ব্যাপার, সে প্রেমে পড়েছিল। একটা কথা মনে রাখা উচিত যে যতদিন হাতটা সিঙ্গেল থাকবে না, এই লাইফের মধ্যে সমস্ত হাসি ঠাট্টা এগুলো সব থাকবে। যখন এই মিঙ্গেল হতে শুরু করবে মানুষ,
তখন কিন্তু আস্তে আস্তে সেই সমস্ত রকম যে বিধ্বংসী ব্যাপারগুলো সব জমা হতে শুরু করবে। টু মেক ম্যাটার্স ওর্স, এই যে হিউই অর্সকাইন এর যে বিষয়টার উপর সে লিডিং করতো, জীবনটা চালাতো, এই বিষয়টাকে আরো বেশি খারাপ করে দিতে জীবনে প্রেম এসেছিল। দ্য গার্ল হি লাভড ওয়াজ লরা মাথন। যে ব্যক্তি অর্থাৎ যে মেয়েটিকে সে ভালোবাসতো, সে মেয়েটির নাম কি ছিল? লরা মাথন। অর্থাৎ সে হলো কি আমাদের গল্পের হিরোইন, নায়িকা। দ্য ডটার অফ এ রিটায়ার্ড কলোনেল। হ্যাঁ, বিষয়টা অদ্ভুত ফানি। হাতে টাকা নাই, প্রফেশনের দিক থেকে জিরো, ব্যাংক ব্যালেন্স জিরো, কিন্তু ভাগ্য কিন্তু সবার উপরে। প্রেম করেছে কাকে? একজন অবসরপ্রাপ্ত সৈনিক, তার মেয়েকে নাকি সে প্রেম করেছে, তার সঙ্গে সে মানে প্রেমে নিবদ্ধ। হু হ্যাড লস্ট হিজ টেম্পার। আর এই যে কলোনেল অর্থাৎ কলোনেল যে মাটন, কলোনেল মাটন, এ কিন্তু কি হয়েছে না লস্ট, হারিয়ে ফেলেছে হিজ টেম্পার, তার মেজাজ, রাগ হারিয়ে ফেলেছে। অ্যান্ড হিজ ডাইজেশন, তার হজম শক্তিও হারিয়ে ফেলেছে ইন ইন্ডিয়া, ভারতবর্ষে। অ্যান্ড হ্যাড নেভার ফাউন্ড আইদার অফ দেম এগেন, অর্থাৎ কোনোদিনই সেই দুটোকে আর সে ফিরে পায়নি। অর্থাৎ আগে যে পদটা সে ছিল সেই পদ তার মধ্যে আর নেই, সে সবকিছু হারিয়ে ফেলেছে। অর্থাৎ রাগ হারিয়ে ফেলেছে, এখন কি বর্তমান হয়ে গেছে খিটখিটে, মেজাজ হারিয়ে ফেলে সর্বদাই। লরা অ্যাডোর্ড হিম, এই লরা কিন্তু ওই হিউই অর্সকাইনকে ভীষণ ভালোবাসে। অ্যান্ড হি ওয়াজ রেডি টু কিস হার শু স্ট্রিংস, এই আমাদের এই নায়ক অর্থাৎ হিউই অর্সকাইন কিন্তু সর্বদাই প্রস্তুত কিসের জন্য না কিস হার শু স্ট্রিং, জুতোর ফিতাতে ওই কিস করার জন্য। সুন্দরী প্রেমিকার হাতে যদি চড়ও পাওয়া যায় না বা গালিও পাওয়া যায়, সেটা কিন্তু ভাগ্যবান ব্যক্তি তারা যারা পায়, আমাদের নায়ক এটা মনে করে আর কি। হ্যাঁ, কি বলছে না রেডি টু কিস হার শু স্ট্রিংস, জুতোর ফিতাতেও কিন্তু কিস করার জন্য সর্বদাই সে প্রস্তুত, এতটা প্রেমে হাবুডুবু খাচ্ছে আর কি। দে ওয়ার দ্য হ্যান্ডসামেস্ট কাপল ইন লন্ডন, এরা হলো লন্ডনের সবচেয়ে সুন্দর একটা কাপল, জুটি। and had not a penny piece between them, কিন্তু ভাগ্যের বিষয় হলো, দুঃখের বিষয় হলো এটাই, এই দুজনের কারো কাছে কিন্তু পেনি পিসও থাকেনি, মানে কোনো টাকা পয়সা থাকেনি। the colonel was the colonel was very fond of হিউই, এই হিউইকে কিন্তু কলোনেল খুব ভালোবাসে, পছন্দ করে। বাট উড নট হিয়ার অফ এনি এনগেজমেন্ট, কিন্তু তার পক্ষ থেকে কোনো এনগেজমেন্ট এর কথা কিন্তু সে শুনতে চায় না। সে বলে মাঝে মাঝে কি কাম টু মি মাই বয়, বাচ্চা ধন, when you have got 10,000 pounds of your own, যখন তুমি নিজে 10,000 পাউন্ড রোজগার করবে, and we will see about it, তখন ভেবে দেখবো বিয়ের কথাটা। he used to say, এসে এটা বারবার বা প্রায় হিউইকে বলে, অর্থাৎ শ্বশুর তার জামাইকে, হবু জামাইকে বলছে যে বাচ্চা ধন, যখন তুমি নিজে 10,000 পাউন্ড রোজগার করবে তখন আসবে বিয়ের কথা বলতে, তখন বিষয়টা ভেবে দেখবো। and Huey looked very glum in those days, আর ওই যখন এই কথাগুলো তাকে শোনাতো সে খুবই গ্লাম হয়ে যেত, বিষণ্ণ হয়ে যেত। and had to go to Laura for consolation, আর তখনই তার মনে পড়তো, ও বন্ধু তুমি শুনতে কি পাও, টাকা নাই আমার, দেখি কি বলছে, নট হিয়ার সরি কনসোলেশন, লরা ফর কনসোলেশন, আর সমবেদনা পাওয়ার জন্য লরার কাছে যেত। ওয়ান মর্নিং, একদিন এমন এক মানে সকালবেলায়, অ্যাজ হি ওয়াজ অন হিজ ওয়ে টু হল্যান্ড পার্ক, যখন সে হল্যান্ড পার্কে যাচ্ছিল, হোয়ার দ্য মার্টনস লিভড, যেখানে মার্টনরা বাস করতো, হি ড্রপড ইন টু সি, এই ড্রপড ইন টু সি একটা ফ্রেজ, অর্থাৎ দেখা করতে যাচ্ছিল, দেখা করতে গিয়েছিল কার সঙ্গে না এ গ্রেট ফ্রেন্ড অফ হিজ, তার একজন প্রিয় বন্ধু ছিল, সেই বন্ধুর সঙ্গে। বন্ধুর নাম কি? অ্যালেন ট্রেভার, বন্ধুর নাম কি? অ্যালেন ট্রেভার, অর্থাৎ কি আমাদের হিউই অর্সকাইন নায়কের বন্ধুর নাম কি? অ্যালেন ট্রেভার। ট্রেভার ওয়াজ এ পেইন্টার, এই ট্রেভার একজন চিত্রকর ছিলেন। ইনডিড, সত্যই, ফিউ পিপল এসকেপ দ্যাট নাও এডেজ, এখনকার দিনে এই পেন্টিং ব্যাপারটাকে অনেকে এসকেপ করেছে, বাদ দিয়ে দিয়েছে। বাট হি ওয়াজ অলসো অ্যান আর্টিস্ট, কিন্তু ও তো আর্টিস্টও বটে, একজন শিল্পীও বটে। অ্যান্ড আর্টিস্টস আর রেদার রেয়ার, আর এই জায়গাতে কিন্তু
আর্টিস্ট বা শিল্পী কিন্তু দুষ্প্রাপ্য হয়ে গেছে, কারণ ওই যে পেশাটাকে সবাই মানে ওই শিল্পটাকে অর্থাৎ এই যে আর্টিস্ট্রি অর্থাৎ পেইন্টার যে বিষয়টা, এটাকে কেউ গ্রহণ করেনি, সবাই বাদ দিয়ে দিয়েছে। পার্সোনালি ব্যক্তিগতভাবে হি ওয়াজ এ স্ট্রেঞ্জ রাফ ফেলো, অদ্ভুত একটু ওই কর্কশ মেজাজের বা গোছের একটু লোক। উইথ এ ফ্রিকেল ফেস, তার একটা বলি রেখা সম্পন্ন অর্থাৎ ওই গালের চামড়াগুলো ভাঁজ হয়ে গেছে, এরকম বলি রেখা সম্পন্ন একটা ফেস আছে। অ্যান্ড এ রেড র্যাগেড বিয়ার্ড, আর ওই লাল রঙের উস্কো খুস্কো বিয়ার্ড আছে, গালে দাঁড়িয়ে আছে। However, যাই হোক, when he took up the brass, he was the real master. কিন্তু দেখলে হবে না বন্ধু, খরচা আছে। এই যখনই তুলিটা হাতে তুলে নেয় না, একজন বাস্তবিক সে শিল্পীতে পরিণত হয় বা সেরা একজন ব্যক্তিত্বে পরিণত হয়। And his pictures were eagerly sought after. আর তার আঁকা যে ছবিগুলো সবাই আগ্রহে কিনতে চায় সবাই। He had been very much attracted by Huey at first. প্রথমে এই হিউই অর্স্কাইনকে এই ব্যক্তিটা খুবই মানে হিউ অর্স্কাইনের প্রতি এই ব্যক্তি খুবই আকৃষ্ট হয়ে পড়েছিল। বিপরীত দিকে দুটোই হয়, হিউই অর্স্কাইনও ওই পেইন্টারের প্রতি আকৃষ্ট হয়েছিল, আর কিন্তু ওই পেইন্টার অর্থাৎ অ্যালেন ট্রেভারও কিন্তু ওই হিউই অর্স্কাইনের প্রতি কিন্তু প্রথম দেখাতে আকৃষ্ট হয়েছিল। উল্টা ভাবে নয়, কিন্তু আকৃষ্ট মানে ভালো লেগেছিল। ইট মাস্ট বি অ্যাকনলেজ, এটা কিন্তু আমাদের মেনে নিতেই হবে, এটা আমাদের মেনে নিতে হবে। কেন বলছি কথাটা মেনে নিতে হবে, কারণ কি ওই যে সেই ওই অর্থাৎ আমাদের নায়ক হিউই অর্স্কাইন পুরুষদের কাছে যতটা প্রিয় ছিল, জনপ্রিয় ছিল, ততটাই কিন্তু মেয়েদের কাছেও জনপ্রিয় ছিল। তাই বলছে কি ইট মাস্ট বি অ্যাকনলেজ, আমাদেরকে কিন্তু এটা মেনে নিতেই হবে এন্টায়ারলি সম্পূর্ণভাবে অন অ্যাকাউন্ট অফ হিজ পার্সোনাল চার্ম। কারণটা তো একটাই, এই ব্যক্তি টাকা না থাকতে পারে কিন্তু একটা ভালো রূপ তো আছে। অন অ্যাকাউন্ট অফ অর্থাৎ এই কারণে, হিজ পার্সোনাল চার্ম ব্যক্তিগত সৌন্দর্যের কারণে প্রথম দেখাতে আকৃষ্ট হয়েছিল। দ্য অনলি দ্য অনলি পিপল এ পেইন্টার শুড নো, হি ইউজ টু সে, সে প্রায় বলতো কি যে একজন চিত্রকরের সেই সমস্ত ব্যক্তিদেরকে জানা উচিত, একজন চিত্রকরের সেই সমস্ত ব্যক্তিদেরকে জানা উচিত। কেমন ব্যক্তি না, আর পিপল হু আর বেট অ্যান্ড বিউটিফুল। এই বেট কথা অর্থ, বেট হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, বেট হচ্ছে বিইটিই, বেট হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, যার বাংলা হলো আমাদের ইংলিশের ক্ষেত্রে মানে বাংলা হলো বোকা, আমাদের ইংলিশ সেটা কি বলা হয় ফুলিশ। তাই কি বলছে যে আর পিপল হু আর বেট অ্যান্ড বিউটিফুল, যে মানুষগুলো বোকা এবং সুন্দর সেই সমস্ত ব্যক্তিদের প্রতি একটু জানা উচিত এই চিত্রকরদের। পিপল হু আর অ্যান আর্টিস্টিক প্লিজার, সেই সমস্ত ব্যক্তিদেরকে জানা উচিত যাদের একটা শিল্পী সুলভ পশ্চার আছে, মানে তৃপ্তি আছে, অর্থাৎ শরীরের যে গড়ন সেই গড়নগুলো থাকা উচিত ব্যক্তিদেরকে, সেই ব্যক্তিদেরকে কিন্তু একজন চিত্রকরের চেনা উচিত। টু লুক, দেখলেই যেন একটা শিল্পী সুলভ তৃপ্তি জেগে ওঠে, সেই ব্যক্তিগুলোকে জানা উচিত। and an intellectual repose, আর ওই একটা বুদ্ধিদীপ্ততার শান্তিও পাওয়া যায় টু টক টু, তাদের সঙ্গে কথা বলে। অর্থাৎ আমি যদি চিত্রকর হই, তাহলে চিত্রকর হই মানে কি আমার সেই সমস্ত ব্যক্তিগুলোকে চেনা উচিত, জানা উচিত যে ব্যক্তিগুলো একটু বোকা ধরনের বা যে ব্যক্তিগুলো একটু দেখতে সুন্দর। কারণ কি সেই দেখতে সুন্দর বলতে সেই ব্যক্তিগুলোকে দেখলেই তার চিত্রটা আঁকতে মন যাবে। আর বোকা হতে হয় তাদেরকে কেন না, তারা তো প্রশ্ন করতে পারে। তাকে বুঝিয়ে দেওয়া হলো দেখো এই যে সুন্দর দৃশ্য, এই যে ব্যক্তি, এই ছবি, এটা তা সে কিন্তু হয়ের পর হয়ে দিয়ে যাবে। কিন্তু কেউ যদি শিল্পী সুলভ বিষয়টাকে সে নিজে জানে, তাহলে কিন্তু যদি মানে জ্ঞানী হয়, তাহলে সে কিন্তু প্রশ্ন করতে পারে বা বলতে পারে যে এটা এই, এটা এই। অর্থাৎ কি যে ছবির কিছুই বুঝে না, তার কাছে যদি ছবি দেখানো হয় সে বলবে বাহ দারুণ এঁকেছো তো রে, কিন্তু যে বুঝে সে বলবে না এটা ভুল আছে, এই যে এইরকম হলে ভালো হতো, এই পোর্শনে এটা দিলে ভালো হতো, এই ব্যাপারগুলো বলতে চাইছে। তার জন্য বলছে যে একজন চিত্রশিল্পী জানা উচিত যে ব্যক্তিগুলো, সেই ব্যক্তিগুলো কেমন হওয়া উচিত না একটু বোকাটে টাইপের এবং একটু সুন্দর যেন দেখতে হয়, শিল্পী সুলভ আচরণ তাদের মধ্যে রয়েছে বা বুদ্ধিদীপ্ততা শান্তিও পাওয়া যায় তাদের সঙ্গে কথা বলে। Men who are dandies and women who are darlings rule the world, খুব দারুণ একটা কথা বলেছে, বড় সড়ো একটা কথা, খুব ভাইটাল একটা লাইন। কি বলছে, মেন সেই পুরুষ মানুষ, হু আর ড্যান্ডিজ যারা একটু ফুলবাবু গোছের, ওই কেটিএম নিয়ে ঘুরে আর কি, এই সমস্ত ব্যক্তিগুলো, এই সমস্ত ছেলেগুলো
হ্যাঁ, অ্যান্ড ওমেন হু আর ডার্লিংস, এই যে সুন্দরী মেয়েগুলো, অর্থাৎ ফুলবাবু গোছের ব্যক্তিগুলো, ছেলেগুলো এবং সুন্দরী মহিলারা কি করে না রুল দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীটাকে শাসন করে, এই পৃথিবীটাকে শাসন করে বেড়ায়। অ্যাট লিস্ট দে শুড ডু সো, হ্যাঁ বাস্তবে তো তাদেরকে করা উচিত, তাহলে তো করবে একটাকে, ওরা ছাড়া করবে একটাকে, আমাদের নিম্ন গোছের ব্যক্তিগুলোকে পারবে? তেল এর খরচা জোগাতেই ভিকিরি হয়ে যাবে। হ্যাঁ, তবে যে এদের কিন্তু এরা কিন্তু এই জগৎটাকে চালায়, তো বাস্তবে তাদের করাই উচিত, ওরা করবে না তো কারা করবে। হাউএভার যাই হোক, আফটার হি গট টু নো হিউই বেটার, যখন সে হিউই বেটারকে ভালোভাবে জানতে পেরেছিল, হি লাইকড হিম কোয়াইট অ্যাজ মাচ ফর হিজ ব্রাইট বিওয়ান্ট স্পিরিটস, সে তাকে পছন্দ করেছিল কিসের জন্য? তার উজ্জ্বল ফুরফুরে মেজাজ, বিওয়ান্ট কথার অর্থ হচ্ছে কি, বিওয়ান্ট স্পিরিট, ফুরফুরে মেজাজ, অ্যান্ড হিজ জেনারাস, তার উদারতা, অ্যান্ড রেকলেস নেচার, বেপরোয়া একটা তার নেচার রয়েছে, গাম্ভীর্য রয়েছে, প্রকৃতি রয়েছে, স্বভাব রয়েছে, অ্যান্ড হ্যাড গিভেন হিম দ্য পার্মানেন্ট এন্ট্রি টু হিজ স্টুডিও, আর এই জন্যই পছন্দ হয়েছিল বলে তাকে তার যে স্টুডিও অর্থাৎ সেই অ্যালেন ট্রেভার যেখানে ছবি আঁকে সেই বাড়িতে, অর্থাৎ সেই যে স্টুডিও অর্থাৎ সেই গৃহের মধ্যে তাই কিন্তু অবাধে বিচরণ করতে দেওয়া হয়েছিল, বা পারমিশনটাও দিয়েছিল, মানে কি যখন সে চাইতো তার কাছে সে আসতে পারতো, এই সুযোগটা তাকে দেওয়া হয়েছিল। হোয়েন হিউই কেম ইন, যখন হিউই ভিতরে আসে, হি ফাউন্ড, দেখতে পায়, ট্রেভার পুটিং দ্য ফিনিশিং টাচেস, ট্রেভার কি করছে না, অ্যালেন ট্রেভার ওই প্রায় শেষ করে ফেলেছে এমন একটা ছবি আর কি, সেটা সে কাজ করছে, টু এ ওয়ান্ডারফুল লাইফ সাইজ পিকচার, কেমন ছবি না, এটা বিস্ময়কর দারুণ একটা লাইফ সাইজ, মানে খুব বড় মাপের একটা ছবি অফ এ বেগার ম্যান, একটা ভিখারি, ভিক্ষুকের, তার একটা ভিক্ষুকের ছবি, মানে বড় মাপের একটা ছবি, সেই ছবিটা প্রায় শেষ করে ফেলেছে, সেই সময় আমাদের হিউই এর্স্কাইন সেই স্টুডিওর মধ্যে প্রবেশ করেছে। দ্য বেগার হিমসেলফ ওয়াজ স্ট্যান্ডিং অন এ রেইজড প্ল্যাটফর্ম, এটা উঁচু হয়ে থাকা কোনো কিছুর উপর এই বেগারটা অর্থাৎ ভিখারিটা দাঁড়িয়ে ছিল, ইন এ কর্নার অফ দ্য স্টুডিও, ওই স্টুডিওর এক কোণে। হি ওয়াজ এ ওয়াইজ অ্যান্ড ওল্ড ম্যান, ওই গায়ে ভাঁজ পড়ে গেছে এমন একটা বৃদ্ধ মানুষকে, ওই যে ভিখারিটা কথা বলা হচ্ছে, উইথ এ ফেস লাইক রিঙ্কেল প্র্যাচমেন্ট, ওই পশুর চামড়া দিয়ে তৈরি করা কাগজ, প্র্যাচমেন্ট কথা অর্থ হচ্ছে পশুর চামড়া দিয়ে তৈরি করা কাগজ, যেমন কুচকে যায় দুমড়ে মুচড়ে যায় তেমন একটা ফেস ছিল তার, অ্যান্ড এ মোস্ট পিটুয়াস এক্সপ্রেশন, আর একটা করুণ ভাবখানা ছিল তার, মানে ভিখারি তো এই করুণ ভাবখানা তার মধ্যে রয়েছে। ওভার হিজ শোল্ডার, শোল্ডার হচ্ছে কাঁধ, সেই কাঁধের ওপর ওয়াজ ফ্লান, ঝোলানো ছিল এ কোয়ার্স ব্রাউন ক্লোক, এটা ওই খসখসে বাদামি রঙের ঢিলে ঢালা পোশাক, অল টিয়ার্স, প্রায় ছিঁড়ে গেছে, অ্যান্ড ব্যাটার্স, ট্যাটার্স, মানে ছিন্ন ভিন্ন হয়ে গেছে পোশাকটা। হিজ থিক বুটস ওয়ার প্যাচড অ্যান্ড কবলড, তার যে মোটা মোটা বুট গুলো এগুলো তাপ্পি মারা আছে, অর্থাৎ কি ওই জামার কোন একটা অংশ বা প্যান্টের কোন একটা অংশ ছিঁড়ে গেছে, সেখানে অন্য কোন একটা কাপড় এনে পরে সেটা তালি বেঁধে দেওয়া হয় বা ভালো করে সেলাই করে দেওয়া হয়, এটাকে তাপ্পি মারা বলা হয়। প্যাচড অ্যান্ড কবলড, অর্থাৎ ভালো করে সেলাই করে দেওয়া আছে। অ্যান্ড উইথ ওয়ান হ্যান্ড হি লেন্ট অন এ রাফ স্টিক, ওই শুকনো কোনো কিছুর উপর সে একটা হাতকে ওই ঝুঁকিয়ে রেখেছে আর কি, আর তারপর কি করছে না, হোয়াইল উইথ দ্য আদার হি হেল্ড আউট হিজ ব্যাটার্ড হ্যাট ফর আর্মস, আর অন্য হাত দিয়ে তার ওই ক্ষত বিক্ষত যে টুপিটা ছিল মাথায়, সেটা কি করেছে ওই ভিক্ষা চাওয়ার মতো করে সে ডান হাতটাকে পেতে রেখেছে। সো আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী ভিডিওতে বাকিটা নিয়ে আসবো, ততক্ষণ পড়তে থাকো মন দিয়ে, আর ওয়ার্ড নোটস গুলো একটু ভালো করে দেখে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।